মুহতারাম হাজিরিন, আমরা এই মজলিসে ধারাবাহিক নিয়মিত আলোচনা করি বিষয়ভিত্তিক। এই মজলিসে আমাদের আলোচনা চলছিল আরকানুল ঈমান তথা ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি, ঈমানের স্তম্ভগুলো কয়টি এবং কি কি। তো আমরা বলেছিলাম যে ঈমানের প্রথম স্তম্ভ হলো ঈমান বিল্লাহি তাআলা, আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা তাঁর সত্তাগত দিক থেকে এবং গুণবৈশিষ্ট্যের দিক থেকে এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার শরীক নেই, এটা বিশ্বাস করা। এটা হলো ঈমানের প্রথম স্তম্ভ। আরকানুল ঈমান বলে আরবিতে, এটা মুখস্থ করবেন, আরকানুল ঈমান। এই আরকানুল ঈমানের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আর আল্লাহর প্রতি ঈমান আনার মূল কথা হলো আল্লাহর জাত, সত্তা এবং গুণাবলীতে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। দ্বিতীয় স্তম্ভ হলো ঈমান বির রিসালা, অর্থাৎ নবী রসুলদের প্রতি ঈমান আনা। নবী রসুলগণ আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা তাঁর হেদায়েতের বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য মনোনীত করছেন, চয়ন করছেন। তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন, এই কথা বিশ্বাস করা। এটা হলো রসুলদের প্রতি কি বিশ্বাস। এই যে ঈমানের দ্বিতীয় স্তম্ভ নবী রসুলদের প্রতি বিশ্বাস করা, এই নবী রসুলদের প্রতি বিশ্বাস করার অনেকগুলো দিক আছে। এই দিকগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো নবী রসুলদের প্রতি ঈমান আনার একটা দিক হলো একথা বিশ্বাস করা, সব নবী রসুল মানুষ ছিলেন, তাদের মানবত্বে বিশ্বাস করা। নবী রসুলদের মানবত্বে বিশ্বাস করা। তারা নূরও নয়, আগুনও নয়, তারা মাটির তৈরি। আর মাটির তৈরি হয়েও নূরের তৈরি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, জিবরাইলের চেয়েও শ্রেষ্ঠ। এটা হলো একটা দিক নবীকে বিশ্বাস করা। আর একটা দিক হলো আবদিয়ত, সব নবী রাসূল আল্লাহর খাস খুব নিকটতম বান্দা এবং গোলাম ছিলেন। তারা আল্লাহর গোলাম এবং আল্লাহর বান্দা। এই নবী রাসূলদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা, খোদাই কোনো ক্ষমতা নবী রাসূলের মধ্যে নেই। এই নবী রাসূলগণ আল্লাহর খাস, খাঁটি, নিকটতম বান্দা এবং আল্লাহর গোলাম তারা। এই কথা কি করা বিশ্বাস। 3 নম্বর বলছিলাম যে নবী রাসূলদের প্রতি বিশ্বাস করার তৃতীয় দিক হলো ইসবতে আম্বিয়া, অর্থাৎ নবী রাসূলদের নিষ্পাপতায় বিশ্বাস করা। সব নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল তারা নিষ্পাপ ছিলেন।
তাদের চরিত্র ছিল নিষ্কলুষ এবং নির্মল, আত্মা ছিল পবিত্র, তারা পুত পবিত্র, নিষ্পাপ। এটা বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা আর নবীর নিষ্পাপতায় বিশ্বাস করা, এই দুটো একসাথে। যিনি নবী হবেন, যাকে আমি নবী বলে বিশ্বাস করব, তাকে আমি অনিবার্যভাবে তাকে নিষ্পাপ বলে আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমি নবীকে বিশ্বাস করলাম, কিন্তু নবী নিষ্পাপ, নিষ্কলুষ, নির্মল, পুত পবিত্র, এটা বিশ্বাস করলাম না, তাহলে আমার নবীকে বিশ্বাস করা হলো না। নবীকে বিশ্বাস করা আর ইসমতে বিশ্বাস করা, নবীর নিষ্পাপতায় বিশ্বাস করা, একটা অপরটার জন্য অপরিহার্য। সব নবী রাসূল নিষ্পাপ ছিলেন। সব নবী রাসূল ইসমত, ইসমত মানে হলো হেফাজত এবং সুরক্ষা। ইসমত মানে কি? এটা আরবি শব্দ। ইসমতের অর্থ হলো হেফাজত এবং সুরক্ষা। সব নবী রাসূল তার পুরা জিন্দিগি আল্লাহর হেফাজতে এবং আল্লাহর সুরক্ষার ভিতরে ছিল। আল্লাহর হেফাজত এবং আল্লাহর কি সুরক্ষা, এই সুরক্ষার আওতার মধ্যে ছিল সব নবী রাসূল, যার কারণে তারা কি নিষ্পাপ। তো সব নবী রাসূলকে মাসুম, নিষ্পাপ বিশ্বাস করা। নবী রাসূল থেকে কোনো গুনাহ, কুফর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনো নিচু কাজ, যে কাজটা মানুষ ঘৃণা করে, হয়তো গুনাহ না, কিন্তু কাজটা কিসের? নিচুতা প্রকাশ পায়, মানুষ এ ধরনের কাজকে ঘৃণা করে। এই ধরনের কোন গুনাহ নবী থেকে নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে কখনোই সংঘটিত হয় না, হতে পারে না, হওয়া অসম্ভব। এটা বিশ্বাস করার নাম নবীর নিষ্পাপতায় বিশ্বাস করা। বুঝতে পারছেন? কুফর, নবী কখনো কুফর করে না। শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নিচু কাজ, এই যাবতীয় গুনাহ থেকে নবী নিষ্পাপ, নিষ্কলুষ, নবুয়ত প্রাপ্তির আগেও, নবুয়ত প্রাপ্তির পরেও। এটা বিশ্বাস করার নাম হইল নবীর নিষ্পাপতায় বিশ্বাস করা। এবং এই বিশ্বাসটা নবীকে বিশ্বাস করার অপরিহার্য অঙ্গ এবং অংশ। যদি কেউ নবীকে বিশ্বাস করে কিন্তু নবীর নিষ্পাপতায় বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, তো তার নবীকে বিশ্বাস করা হয় নাই, তার ঈমান বিন নবী নাই। নিষ্পাপতা আর নবুয়ত, ইসমত এবং নবুয়ত একটা অপরটার জন্য অপরিহার্য। নবী মানলে তাকে নিষ্পাপ মানতে হবে, নিষ্পাপ মানতে হবে, না হলে নবী মানা কি হয় না? হয়। তারা যে নিষ্পাপ, নবীরা মাসুম, নিষ্পাপ, তার দলিল কি? আমি মোটা মোটা দলিলগুলো বলছি আগে একবার, আবারও বলছি আজকে বুঝার সুবিধার জন্য। একটা দলিল হলো কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নবী রাসূলগণ আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহর কি
মনোনীত বান্দা, আল্লাহর বাছাই করা বান্দা, আল্লাহর চয়নকৃত বান্দা। আল্লাহ তাদেরকে আল্লাহর হেদায়েতের বার্তা, হেদায়েতনামা মাখলুকের কাছে, মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাদেরকে বাছাই করে দিয়েছে। বুঝছেন? আল্লাহ কি করছেন? বাছাই করে নিছেন। কেন বাছাই করছেন? আল্লাহর জন্য বাছাই করছেন, যে তারা আমার হেদায়েতের বার্তা আমার বান্দাদের কাছে পৌঁছাবে। এই যে আল্লাহর বাছাই, আল্লাহর নির্বাচন, আল্লাহর মনোনয়ন, আল্লাহর চয়ন, এটাই প্রমাণ সব নবী রাসূল নিষ্পাপ। কারণ যাকে আল্লাহ নিজের জন্য বাছাই করলেন, নিজের জন্য একান্ত আপন করে নিলেন, সে আল্লাহর নাফরমানি করবে, সে কবিরা গুনাহ করবে, সে কুফরি করবে, সে শিরক করবে। তো এমন ব্যক্তিকে কি আল্লাহ বাছাই করতে পারে যে আল্লাহ নাফরমানি করবে? করবে কখন? আপনি করবেন? কাজে আল্লাহর বাছাই করা এটাই প্রমাণ তারা কি নিষ্পাপ। আর যদি বলেন আল্লাহ বাছাই করার পরও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করছেন নবী হিসাবে, যে তার মাধ্যমে আল্লাহ তার হেদায়েতনামা মানুষের কাছে পৌঁছাবে। এখন সে নবী যদি আল্লাহ না করুন, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, যে নবীকে আল্লাহ বাছাই করলেন উনি নিজে যদি আল্লাহর নাফরমানি করে, তাই তো বোঝা গেছে আল্লাহর বাছাই কি ছিল? ভুল ছিল। নির্বাচন আল্লাহ কি করছে? ভুল করছে, আল্লাহ বুঝতে পারে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কি আল্লাহর বাছাইতে ভুল হয়? মানুষের বাছাইতে কি হইতে পারে? ভুল হইতে পারে। মানুষের নির্বাচনে ভুল হইতে পারে। আমি একজনকে মনে করছি আমার আপন, সে আমার পলিসির সাথে একমত, আমার কথা শুনবে, মানবে, কিন্তু পরে দেখা গেল মানল না, এটা হতে পারে। কিন্তু আল্লাহ যাকে বাছাই করছেন আল্লাহর জন্য, সে আল্লাহ নাফরমানি করবে, তাই তো বোঝা গেছে আল্লাহ ভুল করছে। আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন আল্লাহ নবীদেরকে কি করছেন? বাছাই করছেন। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ইয়াস্তাফি চয়ন করেন, নির্বাচন করেন কিছু মানুষকে। এই আল্লাহর চয়নটাই দলিল তারা কি নিষ্পাপ। 2 নম্বর হইল দলিল কোরআন কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নবী রাসূলগণ তাদের নিঃশর্তহীন আনুগত্য করো। কি আনুগত্য? শর্তহীন আনুগত্য। তারা যা বলে তা অনুসরণ করো। তাদের আনুগত্য হবে শর্তহীন, কোনো শর্ত নাই। অন্যদের আনুগত্য শর্ত সাপেক্ষ, পিতামাতার আনুগত্য শর্ত সাপেক্ষ, ওস্তাদের আনুগত্য শর্ত সাপেক্ষ, শাসকের আনুগত্য শর্ত সাপেক্ষ। যদি আল্লাহ আল্লাহ রসুলের বিধানের আওতায় হয় তাহলে মানবে, না হলে কি মানবে না। কিন্তু নবীর আনুগত্য কি? শর্তহীন, কোনো শর্ত নেই। নবী বলছেন আমি মানি, রাসূল বলছেন আমি মানি। এই যে শর্তহীন আনুগত্য, তো শর্তহীন আনুগত্য তার হবে যিনি কখনোই আল্লাহর কি করবেন না, নাফরমানি করবেন। যে আল্লাহ নাফরমানি করবে, যে নিজে গুনাহে লিপ্ত হবে, তো তাকে কি সে কি শর্তহীন আনুগত্যের যোগ্য? যোগ্য কিভাবে হবে? আল্লাহ বলছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করলো। মানে রসুলের আনুগত্য মানে কার আনুগত্য? আল্লাহ আনুগত্য। তো সেই রসুল যদি নাফরমানি করে আল্লাহর, তাহলে কি রসুলের আনুগত্য আল্লাহ আনতে হবে? এই শর্তহীন আনুগত্য রসুলের, এটা একটা বড় প্রমাণ, বহু আয়াতে আছে, সে লম্বা আলোচনা। এই শর্তহীন আনুগত্য এটা হলো প্রমাণ, বলিষ্ঠ প্রমাণ যে নবীরা কি নিষ্পাপ, মাসুম, বেগুনা সত্তা তারা। তিন নম্বর হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নবী রাসূলদেরকে গোটা মানব জাতির জন্য আদর্শ বলেছেন। আদর্শ কি বলছেন? আদর্শ, উসওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নবী রাসূলগণ হলেন গোটা মানব জাতির জন্য আদর্শ, নমুনা। জীবনের সব ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, পরিবার সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে নবী হলেন আমার জন্য কি আদর্শ, মডেল এবং আদর্শ, উসওয়া। তিনি আমার আইডল, নবীকে আমি অনুসরণ করব। তো যিনি আমার উসওয়া গোটা জীবনের সব ক্ষেত্রে, তো উসওয়াকে তো অবশ্যই কি হইতে হবে? নিষ্পাপ হইতে হবে। তিনি যদি নিজে নাফরমানি করে আল্লাহ তাআলার, নাউজুবিল্লাহ, আল্লাহর হুকুম অমান্য করে, তাইলে ওই ব্যক্তি উসওয়া হয় কি করে? ওই তো উসওয়া হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সব নবী রাসূলের শর্তহীন আনুগত্য করো এবং তারা তোমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে তোমাদের জন্য উসওয়া এবং আদর্শ। নবী রাসূলগণ স্বভাবগতভাবে, জন্মগত, স্বভাবগত, সৃষ্টিগতভাবে তাদের আত্মা, নফস, আত্মা পুত পবিত্র হয়। যাকে আল্লাহ নবী বানাবেন, নবী হিসাবে চয়ন করবেন, তাকে সৃষ্টি করার সময় তার আত্মাটাকে কি করেন আল্লাহ তাআলা? নির্মল, স্বচ্ছ করে বানান। হ্যাঁ, গুনাহ করার ক্ষমতা থাকে, এটা না যে গুনাহ করার ক্ষমতা নাই। ফেরেশতাও মাসুম, ফেরেশতারাও মাসুম, নিষ্পাপ। নবীও মাসুম, পার্থক্য আছে। ফেরেশতার নিষ্পাপতা হলো অক্ষমতা, তার মধ্যে গুনার কি নেই, শক্তি নেই, গুনাহ করার জন্য শক্তি তাকে দেয় নাই। ফেরেশতাকে সে ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না, ফেরেশতা লা ইয়াসুল্লাহ মা আমারহু। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। নবীকেও শক্তি দিয়েছেন, নবীর মধ্যেও গুনাহ করার শক্তি আছে। থাকা সত্ত্বেও নবীর জন্মগতভাবে নবীর অন্তরটা নির্মল, স্বচ্ছ, পুত পবিত্র। গুনাহের প্রতি, আল্লাহর নাফরমানির প্রতি তার তেমন কোনো আগ্রহ, কামনা থাকে না। এরা জন্মগত। সৃষ্টিগত নবীকে এরকম ভাবে আল্লাহ বানান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন উনার দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রতিপালিত হইতেন। দুধমা ছিলেন না হালিমা সাদিয়া? তায়েফে বনু সাদ গোত্রে উনি থাকতেন। এরপরও দুধ ছাড়ার পরও অনেকদিন ছিলেন হালিমা সাদিয়ার ঘরে। তো একদিন নবীজি
তার অন্যান্য খেলার সাথী, শৈশব, এখনো শিশু, খেলার সাথে সাথে খেলতেছে। এটা সহি মুসলিমের হাদিস বলতেছে, কোনো কিচ্ছা না, সহি মুসলিমের হাদিস। তো বাচ্চাদেরকে নিয়ে, সাথী সঙ্গী বাচ্চারা আছে, ওদেরকে নিয়ে খেলতেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের শুরুতে, আয়েশা এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ধরলেন, ধরে একটু আলাদা করে ফেললেন, করে নিয়ে শোয়াইলেন, শোয়া বক্ষ বিদীর্ণ করলে এই পুরোটা ছেড়ে ফেললেন। বক্ষ বিদীর্ণ করা, শখকে সদর বলে, বক্ষ বিদীর্ণ করা, এরা ফেলে ফেলতে। অন্যান্য সাথীরা সবাই দেখতেছে, শিশুরা। নবীজির ভিতরে একটা জমাট রক্ত, একটা সামান্য, ওই রক্তটা বের করে ফেলে দিলেন জিবরাইল। এরপরে তিনি একটা স্বর্ণের থাল, কস্তরি, এর মধ্যে জমজমের পানি আনছেন। আসার সময় নবীজির কলব মোবারক, এই যে হাত, যেটা কলব, এটা বের করে এই পানিটা ধুইছে। সহি মুসলিমের হাদিস, মুসলিম শরীফে আছে। ধুইছেন, ধুয়া আবার জায়গা মতো রেখে দিয়েছে এবং এটা সিলাই করে দিয়েছে। এখন যে বাচ্চারা খেলার সাথে যখন দেখলো এই অবস্থা, সবাই তো কি দৌড়ে গেছে হালিমা সাদিয়ার কাছে, দুধমার কাছে, যে বলছে আমাদের ভাই মোহাম্মদ, তাকে তো হত্যা করে ফেলছে, এক লোক তাকে হত্যা করছে। তখন দৌড়ায় সবাই আসছে, আসা দেখে কি নবীজি একটু বিবর্ণ চেহারা, বসে রয়েছে, শিশু মানুষ বসে রয়েছে, চেহারাটা ভিন্ন বর্ণ হয়ে গেছে, বিবর্ণ, ভয়, ভীতি। উনি বললেন কি হয়েছে তোমার? বললে বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারলেন? এটা বুঝতে পারলাম আল্লাহ তাআলা উনাকে চয়ন করছেন। কি করছেন? চয়ন করছেন। গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জিম্মাদার তাকে বানাবে। ওহির, এলমে ওহির তিনি ধারণ করবেন, বহন করবেন। ওই ধারণ বহন করার জন্য যে যোগ্যতা দরকার, যে পুত পবিত্রতা দরকার, এটা দিয়ে ওনারা বানাইছে। একটু যা ছিল ওটা বের করে ফেলে দিয়েছে। এবং জিবরাইল বলছেন ফেলানোর সময়, এটা শয়তানের অংশ, এটা ফেলাই দাও। কথাটা কি বুঝতে পারছেন? এটা হাদিস শরীফ। তখন তিনি বলতে পারেন বালক বয়স। এটা হলো আল্লাহ তাআলার হেফাজত, সংরক্ষণ ব্যবস্থা। কি? আল্লাহ তাআলার নবীর প্রতি আল্লাহর হেফাজত এবং সংরক্ষণ ব্যবস্থা এভাবে করছে। সহিহ বুখারীতে আরেকটা ওয়াকিয়া আছে। সহিহ বুখারীতে নবীজির নবুয়ত পাওয়ার আগে মক্কার কুরাইশেরা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই যেটা কালো গিরাফে গেরা বাইতুল্লাহ, এটা আবার নির্মাণ করবে, ভেঙে পুনর্নির্মাণ করবে। তো পুনর্নির্মাণ করার জন্য সকলে পাথর নিয়ে আসতেছে, কেটে কেটে পাহাড় থেকে পাথর। কুরাইশের সর্দারেরা নেতারা সবাই আনতেছে। তো নবীজিও তাদের সাথে গেলেন, পাথর আনবেন বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য। তো কাঁধে করে করে আনে। তো নবীজির চাচা আব্বাস, নবীজির চাচা বয়সে নবীর থেকে বড়, তো উনি বললেন ভাতিজা, এটা কষ্ট হয় তোমার, তুমি এই যে কাঁধে যে পাথর বহন করো, কাঁধের মধ্যে দাগ হচ্ছে, এক কাজ করো, তোমার যে
এজার, যেটাকে আমরা বাংলা লুঙ্গি বলি, লুঙ্গি, এই লুঙ্গিটা খুলে এটাকে ভাঁজ করো, ভাঁজ করে এটা কি করো, কাঁধের উপর রাখো। ওই কাঁধের উপর করে পাথর আনো, তাহলে ব্যথা কম হবে। এটা চাচা ভাতিজারে কি দিল, পরামর্শ দিল। সহিহ বুখারীর হাদিস, এটা কোনো গাল গল্প না, কিচ্ছা কাহিনী না। তো চাচা বলছে নবীজি খুলছে, খুলে রাখছে, এই খোলার সাথে সাথে বেশ হয়ে পড়ে গেছে। কথাটা বুঝেন নাই? কাপড়টা সতর, এই সতর খোলার সাথে সাথে বেশি পড়ে গেছে। আর আওয়াজ শুনলেন, মোহাম্মদ সতর ঢাকো। কি এটা, কি এটা বলেন? এটা যাকে আল্লাহ চয়ন করছেন, মনোনয়ন করছেন গোটা মানব জাতির হিদায়াতের জন্য, তার প্রতি আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, সংরক্ষণ ব্যবস্থা। নবীজি জিন্দিগিতে আর কখনো কাপড় খোলেন নেই, সদর খোলেন নেই। সহিহ বুখারীতে আছে, এরকম বহু ঘটনা আছে। মানে নবুয়ত প্রাপ্তির আগেই, ওই যে আমি বলছি নবীরা মাসুম, নবুয়ত প্রাপ্তির আগেও, এটাই জমহুর উলামায়ে মত। আরো কিছু কথাবার্তা আছে, ওগুলো সব ফাঁকা কথা। নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে নবীরা কুফুর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সব গুনাহ থেকে কি পাপ, নিষ্পাপ, নিষ্কলুষ। তাদের থেকে আল্লাহর নাফরমানি সংগঠিত হওয়াটা অসম্ভব। এ সংগঠিত হওয়া, অসম্ভব হওয়ার নাম হলো ইসমত, আর সেটা আল্লাহর সুরক্ষা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আর অন্যান্য ইমামেরা খাসাইসুল কুবরা যারা লিখছে, আল খাসাইস তো অনেকের আছে, খাসাইসুল কুবরা, এর মধ্যে একটা ঘটনা আছে, সেটাও নবীজির নবুয়ত প্রাপ্তির আগে, বালক বয়সের, বালক হওয়ার আগে, সাবালক হওয়ার আগে। নবীজির আগে আপনারা জানেন বকরি চড়াইতেন। কি চড়াইতেন? বকরি চড়াইতেন। তো একদিন বকরি চড়াচ্ছেন, সাথেও আরো সাথীরা আছে, নবীজির অন্যান্য সাথীরা আছে। তো নবীজি এক সাথীকে বললেন, আচ্ছা তুমি আজকের জন্য আমার ছাগলগুলো দেখবা। আজকে একটু শহরের ভিতরে, মক্কা, তখন মক্কার শহর ছোটখাটো ছিল, শহরের ভিতরে এক জায়গায় একটা কি বলে এটাকে, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, একটা মুশাআরা, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, একটু গল্প 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 গুজবের কি একটা অনুষ্ঠান হচ্ছে, আমি একটু দেখে আসি। তুমি আমার বকরিগুলো কি দেখো, চড়াও, দেখো। এই ফ্যানটা একটু বন্ধ করে দাও। তুমি বলছে যাও, অসুবিধা নেই, যাও, আমি দেখবানি। তো উনি গেলেন, নবীজি গেলেন। কোন অনুষ্ঠান? কবিতা আবৃত্তির অনুষ্ঠান, যেখানে কিছু খোশ গল্প হবে, কিছু কিচ্ছা কাহিনী হবে, সুর দিয়ে কিছু কবিতা আবৃত্তি করবে। ওখানে হুজুর গেলেন, যে দেখি কি ভিতরে আরো অনেক কিছু আয়োজন, ভিতরে থেকে গানের আওয়াজ আসতেছে, ঢোল তবলার বাজতেছে, গানের আওয়াজ, গানের কণ্ঠ, এইটা বেশ অনেক লোক বসা। নবীজি তখন তো কোনো বড় ব্যক্তি না, তো নবীজি গিয়ে বসছেন। এ বসার সাথে সাথে ঘুমিয়ে পড়ছেন, একেবারে চিত হইয়া ঘুমিয়ে পড়ছেন। ওই এক ঘুমে সারা রাত শেষ। পরের দিন যখন সূর্য উঠছে, এই সূর্যের তাপ যখন পড়ছে, তখন নবীজি জাগছে। বুঝলেন না কথাটা? কথা কি বুঝছেন? কি কি বুঝছেন?
মানে আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, আল্লাহর হেফাজত। আল্লাহ নবীকে কি করবেন? হেফাজত করবেন এই গুনাহ থেকে। শিশু বয়স, তখন উনি বালক, ওই বালক বয়সে নবুয়ত প্রাপ্তির বহুত আগের কথা, মানে তখন থেকে আল্লাহ তাআলা উনাকে হেফাজত করতেছেন। এক কথা হলো জন্মগতভাবে, সৃষ্টিগত জন্মগতভাবে নবীজি অন্তর নির্মল, স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। সাথে সাথে আল্লাহ তাআলার কি সংরক্ষণ ব্যবস্থা। কথাটা কি বুঝতে পারছেন? এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে তৈরি করেন, নবীরা এমন হয়ে থাকেন। এই জন্য এই কথাটা স্পষ্ট খেয়াল রাখবেন, এটা ঈমানি কথা। কি? সব নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে উভয় যুগে তারা নিষ্পাপ হয়ে থাকে। তারা কোনো গুনাহ করেন না, শিরকও করেন না, কুফরও করে না, কবিরা গুনাহও করে না, সগীরাও গুনাহও করে না, নিচু কোনো কাজও করে না যেটা মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে। এর থেকে তারা পাপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীজির নবুয়তের দলিল হিসাবে, নবীজির নবী সত্যবাদী, তো তার দলিল হিসাবে নবীজির নবুয়ত প্রাপ্তির আগের 40 বছরকে পেশ করছেন। নবীজি নবুয়ত পাইছে কত বয়সে? 40 বছর বয়স। তো 40 বছর তো এই সমাজে উনি ছিলেন, এই সমাজের উনি সদস্য। তো আল্লাহ বলছেন কাফেরদেরকে, তোমরা যে এখন বলতেছ জাদুকর, নবীর কুমার জাদুকর, কবি ইত্যাদি, পাগল, এসব বলতেছে। বলে এই নবী তো, এই ব্যক্তি তোমাদের মধ্যে কি 40 বছর ছিল, তো তখন তোমরা তার দেখো না স্বভাব চরিত্র কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, দেখো নাই? তার মানে কি? তার মানে হলো আল্লাহ বলতেছেন নবুয়ত প্রাপ্তির আগে যে 40 বছর, এই 40 বছরও উনি কি ছিলেন? নিষ্পাপ, নিষ্কলুষ, পবিত্রতম মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নবীর নবুয়তের দলিল হিসাবে তার নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর কি করছেন? শেষ করছেন। কথা কি বুঝতে পারছেন? এই কথাটা মৌলিক আকীদা। নবীর নবুয়ত এবং নবীর ইসমত, নিষ্পাপতা। নবুয়ত এবং নিষ্পাপতা একটা অপরটার জন্য অপরিহার্য অঙ্গ। নবীকে মানলে তাকে নিষ্পাপ মানতেই হবে। যে নবীকে নিষ্পাপ মানবে না, তার নবুয়তকে মানা, নবীকে মানা পূর্ণ হবে না। কথাটা বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তি মনে করেন, নবী মনে করেন, নবুয়ত প্রাপ্তির আগে যদি অপরাধ করে, গুনায় লিপ্ত হয়, খারাপ কাজ করে, অশালীন অশ্লীল কাজ করে, তো এমন লোককে যদি আল্লাহর নবী বানায়, আর উনি এসব বলেন যে আমি আল্লাহর নবী, তোমাদেরকে আল্লাহর বাণী শোনাবো, আপনারা কি বলবেন? বলবো তোমরা আমরা চিনি না, তুমি কত খারাপ কাজ করতে, এখন তুমি কি হয়ে গেছো? বুজুর্গ হয়ে গেছো। মানবে তারে? মানবে না। এই জন্য নবীর জীবনে যেন কেউ আঙ্গুল লাগতে না পারে, এরকম নবীকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে নিখুঁত করে রাখেন, কে যেন কোনো খুঁত ধরতে না পারে। কারণ তিনি হলেন আদর্শ, নমুনা এবং কি মডেল।
আল্লাহ, একটা হাদিসে আছে, এটা সহিহ মুসলিমে আছে, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন প্রত্যেক মানুষের সাথে দুইজন তার সঙ্গী থাকে, একজন ভালো সঙ্গী আর একজন কি মন্দ সঙ্গী। এক সঙ্গী তাকে ভালো কাজ করতে বলে, আর এক সঙ্গী তারা কি বলে, খারাপ কাজ করতে বলে। একটা শয়তান, একটা হলো জিন, আর একটা হলো কি ফেরেশতা। এই দুই সঙ্গী আমাদের প্রত্যেকের সাথে আছে, সবার সাথে থাকে। একজন জিন সঙ্গী আর একজন কি ফেরেশতা সঙ্গী। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথে দুজন আছে? বুঝেন না কথাটা? সবার সাথে দুজন আছে, একজন ভালো কাজের কথা বলে, আর একজন খারাপ কাজ করতে বলে। তো আপনার সাথে কি দুজন আছে? বলে আমার সাথে দুজন আছে, একজন ভালো সঙ্গী আর একজন কি মন্দ সঙ্গী। তবে ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাকাদ আসলামা, বলছেন আমার সাথে যে খারাপ সঙ্গী আছে, জিন সঙ্গী, যে খারাপ কাজ করতে প্ররোচিত করে, তার উপরে আল্লাহ তাআলা আমাকে কর্তৃত্ব দিয়েছেন, সে আমার কর্তৃত্বের কি অধীন। আসলামা, সে সম্পূর্ণ আমার অনুগত হয়ে গেছে, আমার খারাপ কাজ করতে বলে না। বুঝেন নাই? আমার কি হয়ে গেছে? আসলামা, সে আমার কি হয়ে গেছে? অনুগত হয়ে গেছে। এই যে জিন যে খারাপ কাজ করতে বলে, সেও নবীরে কি করতে বলে না, খারাপ করতে কি বলে না। এটা আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, আল্লাহর কি সংরক্ষণ ব্যবস্থা। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, গতকালকে আমরা পড়লাম মাদ্রাসায়, আমাদের সবক ক্লাস। এটা লম্বা হাদিস, তার একটা অংশ আছে। নবীজি বলছেন, যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে এটা একটা হাদিসের একটা টুকরা, আরো লম্বা অন্যদিকে হাদিস আছে, অন্য প্রসঙ্গ আছে। তো নবী বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, স্বপ্নে নবীর জিয়ারত লাভ করলো, আর স্বপ্নের মধ্যেই তার বিশ্বাস হয়েছে আমি কাকে দেখছি, নবীকে দেখছি, তো ফাকাদ রাআনি, সে আমাকে দেখছে। কেন? নবীজি বলছেন ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমার আকৃতি, আমি নবীজি বলতেছেন আমার আকৃতি শয়তান ধারণ করতে কি পারে না। তাহলে বুঝুন তো দেখি, শয়তানের মানে শয়তান থেকে এবং নফসের ধোঁকা থেকে নবী কতটুকু পাক, মানে গুনার উৎস কি? গুনার উৎস হলো নফস আর কি শয়তান। কথা বুঝতেছেন? গুনার উৎস কয়টা? দুইটা। নফস ভিতরের কুচাহিদা, কুপ্রবৃত্তি, আর একটা হলো শয়তান বাহিরের। ভিতরের নফস, বাহিরের কি শয়তান। এই দুটা হলো সব গুনার কি উৎস। নবীজির এই দুইটাই নবীজির কি হয়ে গেছে? অনুগত। দুই নবীজির কি হয়ে গেছে? একদম অনুগত। আর নবীজি তো নফসে আম্মারা কি নেই, এটা আগেই বললাম। কোন নফস পুত পবিত্র। তো বলছে শয়তান আমার আকৃতি ধারণ করতে কি পারে না। তার মানে
নবীজিকে আল্লাহ তাআলা এতখানি সংরক্ষণ করছেন, এতখানি হেফাজত করছেন, নবীজির বাহ্যিক আকৃতিও শয়তান কি করতে পারে না, ধরতে কি পারে না। আর নবীকে শয়তান পরাজিত করবে, ধোঁকা দিবে, এ তো বহুত বড় কথা। তার আকৃতি ধারণ করতে কি পারে না। কথা বুঝছেন? কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, সে নবীকে দেখছে। যেভাবে দেখুক, যে আকৃতি দেখুন, একটা তো হলো নবীজির আকৃতি, নবীজির দৈহিক গঠন, হুলিয়া মুবারক কেমন ছিল, এর বিবরণ সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন এবং পরবর্তী উম্মতের কাছে পৌঁছেছেন। কি করছেন? পৌঁছেছেন, যথাযথ পৌঁছেছেন। অথচ নবীজির দৈহিক আকৃতির সাথে, চেহারা সুরতের বর্ণার সাথে এখানে আদর্শের কিচ্ছু নাই, অনুসরণের কিছু কি নাই, ইবাদত বন্দেগীর কিচ্ছু নাই। তারপরও নবীজির দৈহিক গঠনটাও কি করছেন? সাহাবায়ে কেরাম আত্মস্থ করেছেন এবং যথাযথভাবে পরবর্তী উম্মতের কাছে পৌঁছেছে। দুনিয়ার ইতিহাসে বড় আশ্চর্য আল্লাহর ব্যবস্থা। দুনিয়ার ইতিহাসে একেবারে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, সামনে কিয়ামত পর্যন্ত, নবীজি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, এমন নাই যার জিন্দিগির খুঁটিনাটি পুঙ্খানু সব কিছু সংরক্ষিত আছে। এরকম দ্বিতীয় ব্যক্তি নবী ছাড়া আর কেউ নেই। এখনকার জমানায়, এখন তো আপনি বলে লেখা থাকে না, আপনি কিসের আওতায় আছেন, আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, বলে না? এই জমানায়ও কিনা এমন কোনো ব্যক্তি নাই যার জিন্দিগি সব কি সংরক্ষিত, একজনও নেই। কিন্তু ওই জমানায় যখন সংরক্ষণের কিচ্ছু ছিল না, ওই জমানায় সাহাবায়ে কেরাম, আমাদের মৌলানা মোনাজার হাসান গিয়ে রহমতুল্লাহ একটা কথা বলছেন, স্মরণ পড়লো। উনি বুঝেইছেন যে সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে অনুসরণ করতেন আর নবীজির পুরা জিন্দেগি কিভাবে সংরক্ষণ করতেন। তো কিভাবে বুঝাবেন? উনি বলছেন 1 লক্ষ সাহাবি, মনে করো আমি তো শুনি 1 লক্ষ সাহাবি বলি না, 1 লক্ষ বা তার কম বেশ, 1 লক্ষ সাহাবি, মনে করো আজকালকের ভাষায় 1 লক্ষ ক্যামেরা, 1 লক্ষ কি ক্যামেরা এক ব্যক্তিকে অনুসরণ করছে। ব্যক্তিগণ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে অনুসরণ করছে 1 লক্ষ ক্যামেরা। উনি যা করছে, ঘরে বাহিরে ভিতরে যা করছে, এই 1 লক্ষ ক্যামেরা সব সংরক্ষণ করছে। বাহিরের জিন্দেগি তো পরিষ্কার সাহাবা কেরামের সামনে, ভিতরের জিন্দেগি যেটা পারিবারিক জিন্দেগি, সে পারিবারিক জিন্দেগিও সংরক্ষণ করছে। কিভাবে? নবীজির বিবিদের মাধ্যমে, নবীজির বিবিদের মাধ্যমে। নবীজির বিবিরা, এটা মানে মনে করো একটা মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? একটা মহিলা মাদ্রাসা। একজন বিবি স্বামীর সব সংগ্রহ করতে পারবে না। এই নবীজির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা নবীজিকে বিবি দিয়েছে। তারা প্রত্যেকে নবীজির দাম্পত্য জীবন সংরক্ষণ করছে। এই দাম্পত্য জীবনেও আমার আপনার জন্য নবীর মধ্যে কি আছে? আদর্শ ও সোয়া নমুনা আছে। আমাদের আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগির কোনো কিছু অস্পষ্ট নাই, একেবারে দিবালোকের ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম ব্যক্তি দ্বিতীয় আর কেউ নেই। কেন যদি কথাটা বললাম, আমি তো ভুলে গেছি কি জানি বলতে চাইছিলাম, অন্যদিকে আউট হয়ে গেছি। ইসমত থেকে তো বুঝছি, কিন্তু এগুলো আসলো। যাই হোক, তো ওই যে বলতেছিলাম, এইটা মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআ, যে স্বপ্নে আমাকে দেখলো
নবীজি বলছেন সে আমাকে দেখছে। যদি সে দেখাটা নবীর হুলিয়া অনুযায়ী হয়, নবীর হুলিয়া আছে, এটা বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। এটা কি দেওয়া আছে? সামাইল মোহাম্মদ আলী ইমাম তিরমিজি, ওর মধ্যে নবীজির পুরা গঠন প্রকৃতি দেওয়া আছে। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি কেমন ছিলেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা প্রসঙ্গ অনুযায়ী চলে যাচ্ছে, তারপর এসে গেছে বললাম। সেটা হলো উনি বলতেছেন, সামাইলের মধ্যে আছে হাদিস, জাবের ইবনে সামুরা বলতেছে যে একদিন আমি নবীজিকে দেখলাম ফি লাইলাতিন ইজহিয়ান, চাঁদনি রাতে। কি রাতে? চাঁদনি রাত, আকাশে পূর্ণিমার চাঁদ থলথল করতেছে, পুরা মদিনা মসজিদের নবীর আঙ্গিনা মানে চাঁদের জ্যোৎস্নায় কি ঢেউ প্লাবিত, নবীজি বসা, এবং বলছেন নবীজির গায়ে লাল ডোরা কাটা এক জোড়া পোশাক, ফি হুল্লাতিন হামরা, লাল ডোরা কাটা একটা পোশাক পরা নবীজি বসা। তো জাবের সামুরা বলতেছেন আমি একবার এই চাঁদের দিকে তাকাই, আকাশে যে চাঁদ, পূর্ণিমার 16 করায় পুরা চাঁদ, আরেকবার নবীজির দিকে তাকাই, চেহারার দিকে তাকাই যে কে সুন্দর বেশি। তো হযরত জাবের সামুরা বলতেছেন ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার, খোদার কসম আমার মনে হলো নবীজির সৌন্দর্য চাঁদের চেয়েও কি বেশি। মানে আপনি বলি এটা কবি, এটা তো কবিতার কল্পনা, কবির কল্পনা। যারা কবি কাব্য রচনা করে এরা মিথ্যা কথা কয়, যত মিথ্যা বলে অত কবিতা সুন্দর হয়, বুঝলেন? অবাস্তব কথা বললে যত অবাস্তব বলবে তত সুন্দর হবে, সাহিত্য তত সুন্দর, রস, সাহিত্যের রস স্থান, অবাস্তব কথা বলবেন তাহলে দেখবেন সাহিত্য রস আসবে। সাহাবায়ে কেরামের জিন্দিগি অবাস্তব, অতিরঞ্জন, কৃত্রিমতা মুক্ত ছিল। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের চিত্র অঙ্কন করেছেন, সেখানে বলছেন আকাল্লুহুম তাকাল্লুফা, তাদের জিন্দিগি, আকাল্লু মানে আদম, তাদের জিন্দিগি, সাহাবীদের জিন্দিগি ছিল কৃত্রিমতা মুক্ত, যা বাস্তব ততটুক বলতেন। উনি বললেন যে নবীজির সৌন্দর্য চাঁদের চেয়ে কি বেশি, আসলে বেশি, আসলে বেশি। সৌন্দর্য আমরা তো সৌন্দর্য চিনি না, সৌন্দর্য কাকে বলে? সুন্দর মানে সাদা হওয়া এটা না, সুন্দর মানে চকচক করা এটা না, সুন্দর মানে হলো লাবণ্য। কি লাবণ্য? লাবণ্য যেটা মানুষকে আকর্ষণ করে, চোখ ফেললে চোখ আটকে যায়। মার্বেল যেমন কি আপনি যদি নরম মাটিতে মারেন আটকিবে না, এরকম চোখটা আটকে যায়, এত লাবণ্য, এইটাকে বলে সৌন্দর্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ এত সুন্দর বানিয়েছে, তার জাহিরটাও সুন্দর ছিল, ভিতরটা তো সিরত, যেটা এটাও সুরত, আর একটা হলো কি সিরত। সুরতটাও সুন্দর ছিল আর সিরতটা তো আরো সুন্দর ছিল। তো কথা বলছিলাম যে নবীকে স্বপ্ন দেখলো, সে কাকে দেখলো? নবীকে দেখেছে। যদি নবীর যে হুলিয়া মোবারক হাদিসে আছে, সে হুলিয়া অনুযায়ী দেখে তাহলে নবীকে দেখছে। আর যদি অন্য হুলিয়ায় দেখে, যে হুলিয়াটা কার না, নবীজির না, আরেকজনের হুলিয়া, দেখলো কালো, নবীকে দেখলো কি কালো, নবীজিকে সম্বন্ধে সে কালা, মুখের মধ্যে দাগ, কিন্তু স্বপ্নে তার বিশ্বাস হয়েছে কাকে দেখছে? এমনকি নবীকে দেখছে। তো নবী তো কালো ছিল না, ওলামায়ে কেরাম বলছেন নবীকে দেখছে।
যদিও হুলিয়া কার না, নবীর না, তার বিশ্বাস হচ্ছে আমি নবীকে, সে নবীকেই দেখছে। কেন? শয়তান নবীর আকীদা ধারণ করতে কি পারে না। তো নবীকে দেখলে তারা কালো দেখছে কেন? হ্যাঁ, কালো দেখছে কেন এটা ব্যাখ্যা হবে। কালো দেখছে কেন? তারা সতর্ক করছে, যে দেখছে তাকে সতর্ক করছে, তোমার মধ্যে কুফুর সেরে গেছে, তুমি কুফুরে লিপ্ত, সেরেকে লিপ্ত, কবিরাজে লিপ্ত, সাবধান হও। ও দেখনেওয়ালার কবিরা কুফুরি আর সেরেক আর গুনাটা নবীদের চেহারা ফুটে উঠছে। ওই চেহারা দেখাই আর তারা সাবধান করছে, ঠিক হয়ে যাও। বুঝেন না তারা? সে দেখছে নবীরে, কারণ নবীজির চেহারা, নবীজির আকৃতি কেউ ধারণ করতে পারবে না, শয়তানও পারবে না, ধোঁকা দিবে, এটা হবে না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির, গতকালকে বলছি আমি সবকে, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আমরা, হাকিম হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি। তো ওনার একজন আলেম ছিল, সমসাময়িক সমস্যা মানুষের মধ্যে আপসে কি থাকে, একটু গুতাগুতি থাকে, থাকে না, একটু রেসারেসি থাকে, এটা সেটা থাকে। তো উনি হযরত থানবীকে একটু হিংসার চোখে দেখতেন। থানবী রহমতুল্লাহর যে মুকাম মর্যাদা, এটা হিংসা করত, হিংসা দেখতেন। তো ওই বেটা, ওই আলেম সাহেব হজ করতে গেছে। তো মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে এক রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখছে। ওই হাসেদ আলেম, যে আলেম হিংসা করে, ওই হিংসুক আলেম কি দেখলো? দেখলো যে নবীজি বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর একটু সামনে গিয়া মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা আশরাফ আলী থানভী। কি দেখলো নবীজিকে? সে দেখলো নবীজি পুরা কালা, কুসরি, বিচ্ছিরি, এবং চেহারা মুবারকের মধ্যে বসন্তের দাগ। যে একটা বসন্ত একটা রোগ হয়, দাগ হয়, হয় না, চামড়া দাগ হয়ে যায়, পুরার মধ্যে ফক্স হয়, দাগ, পুরা দাগ। এরপর দেখলো কি? এরপর দেখলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা মলম জাতীয় একটা ঔষধ। তা হযরত থানবীকে ডাকছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকা মলম দিছে হাতে, বলে তুমি লাগাও। মানে নবীজির দাগ হয়েছে না গায়ে, নাকি শরীরের মধ্যে, মুখের মধ্যে, ও দাগের মধ্যে কি করো? লাগাও। আর দেখাই দিচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর, উম্মতের বড় ব্যক্তি, প্রথম ব্যক্তি। এইভাবে হুজুরের পুরা শরীরে হযরত থানভী রাহমাতুল্লাহ কি লাগাইলেন? এই হলো স্বপ্ন, স্বপ্ন ভেঙে গেছে। এখন তো এবার পাগল, কি দেখলাম? নবী তো এরকম না, নবী তো কত সুন্দর মানুষ, দেখলাম নবীকে এই অবস্থায় কেন? তুই মদিনা মুনাওয়ারা এক আলেমের কাছে গেছে, সহিহ ওনার জীবনে থানার মধ্যে আছে এটা। তো আলেমকে বলছি, বলার পরে বলল, এর ব্যাখ্যা তো পরিষ্কার। এর ব্যাখ্যা হলো, তোমাদের হিন্দুস্তানে কুফুর শিরক বেদাত, কুফুর শিরক বেদাতের সয়লাব, মানুষ কুফুর শিরক বেদাতে লিপ্ত। এই হিন্দুস্তানের মানুষের কুফুর শিরক আর বেদাত, এই বেদাতটা ফুটে উঠছে হুজুরের কিসে? চেহারায়। বুঝে আসছে কথাটা? আর মাওলানা আশরাফ আলী থানভী, যার নাম তুমি বলছো, উনি হিন্দুস্তানের মুজাদ্দেদ, উনার মাধ্যমে হিন্দুস্তানের কুফুর শিরক বেদাত কি হবে? দূর হবে। এটা হলো উনার মলম লাগানোর অর্থ। কথা বলতেন নাই, কথাটা বলতেছিলাম, নবীকে দেখলে কায়া দেখছে? নবীকে দেখছে, যে সুরতে দেখুক। কেন? নবীর সুরত শয়তান ধারণ করতে কি পারে না। তার মানে নবীজির দেহ মোবারক কি সংরক্ষিত, কি সংরক্ষিত আল্লাহর সুরক্ষা ব্যবস্থার ভিতরে।
এর নাম হইল ইসমত। নবীদের নিষ্পাপতায় কি করা? বিশ্বাস করা। সব নবী রাসূল কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। খেয়াল থাকবে, খেয়াল থাকবে। কি বললাম? আকীদা বলেন। নবীদের সম্পর্কে আকীদা, এটা আকীদা। আগে যা বললাম তো ওয়াজ করলাম, মূল আকীদাটা কি? মূল আকীদা হলো এইটা, সব নবী রাসূল বিশুদ্ধ মত অনুযায়ী, জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী সব নবী রাসূল নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে যাবতীয় কুফর, শিরক এবং কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নিচু কাজ, এই ধরনের সব কিছু থেকে তারা কি থাকেন? পবিত্র থাকেন। এই জন্য থাকতে হয় তারা পৃথিবীর, সারা পৃথিবীর ওসওয়া এবং কি আদর্শ। এই কথা বিশ্বাস করতে হবে। এটা যে বিশ্বাস করবে না, তার নবুয়তের প্রতি বিশ্বাসটা প্রশ্নবিদ্ধ। কি বিদ্ধ? প্রশ্নবিদ্ধ। সে নবীকে বিশ্বাস করে কিনা প্রশ্নবিদ্ধ। তার নবীর প্রতি বিশ্বাস কিনা পূর্ণাঙ্গ। আদানের সময় হয়েছে? আচ্ছা, দেরি আছে। তো এই বিশ্বাসটা, ঈমানটা আমাদের রাখতে হবে। এটা আমাদের ঈমান। ঈমান বিল রিসালার একটা অংশ হলো এইটা, নবীদের ইসমতে কি করা? বিশ্বাস করা। একটা কথা বলি, এখন প্রয়োজন বলতে হয় না, বলি তো না বলে তো সমস্যা। সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম, উনি অনেক বড় ব্যক্তি, মেধাবী এবং উর্দু সাহিত্যের উনি সম্রাট, ক্ষুরধার লেখক এবং গবেষক, বড় ব্যক্তি, অনেক বই লিখেছেন, জন্মগতভাবে অনেক মেধাবী, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখেন নাই। ওস্তাদের কাছ থেকে কি শিখে নাই? দিন নিয়মতান্ত্রিকভাবে শিখে নাই। নিজের মেধা, ব্যক্তিগত পড়াশোনায় অনেক কিছু পড়ছেন এবং শেষ পর্যন্ত উনি ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য চেষ্টাও করেছেন। জামাত একটা তৈরি করছেন, যেটাকে জামাত ইসলামী বলে। মানুষ মূল ইন্ডিয়ান, শেষ জীবনে গেছেন পাকিস্তান, এখন পাকিস্তানে ওনার মারা গেছেন। তো উনি ইয়েতে আমেরিকায়, পর পাকিস্তানে কবর দেওয়া হয়েছে। তো ওনার কিছু চিন্তাধারা আছে, চিন্তাধারা, যে চিন্তাধারাগুলো ইসলামী আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিক। যেমন এই প্রসঙ্গটা যে নবীর নিষ্পাপতা, আমি ভুলে গেছি, আমি আনার খেয়াল ছিল, এই উনার যে তাফহিমুল কোরআন, যেটা বাংলা অনুবাদ হয়েছে, মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই বাংলাদেশে যারা জামাত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে এবং পরিচিত করছে, তাদের মধ্যে অন্যতম হলেন মাওলানা আব্দুর রহিম। আপনারা যারা বড়রা জানতে পারেন, মাওলানা আব্দুর রহিম শেষ জীবনে উনি জামাত থেকে বের হয়ে গেছেন, জামাতে থাকেন নেই বিভিন্ন কারণে। মাওলানা মওদুদীর সব বই উর্দু থেকে বাংলা অনুবাদ করছেন মাওলানা আব্দুর রহিম, এবং উনি যোগ্য আলেমও ছিলেন এবং লেখক, বাংলা সাহিত্যের বড় ভালো লেখক ছিলেন। তো ওই অনুবাদগুলো তারা বাদ দিছে, বাদ দিয়ে আবার নিজেরা অনুবাদ করছে। মাওলানা আব্দুর রহিম বাদ দিয়ে আবার অনুবাদ করাইছে। তো তাফহিমুল কোরআন, যেটা 2004 ছাপা, মাওলানা আব্দুর রহিমের অনুবাদ। তো সেখানে সূরা নসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আছে না, ছোট একটা সূরা,
ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি বিল্লাহি আফওয়াজা। এরপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ওয়াস্তাগফির আল্লাহ বলছেন যে মানুষকে দেখবে এখন, আগে তো মানুষ একজন দুজন মুসলমান হইত, দিনে হয়তো একজন নয় দুইজন বা হইতো ওটা। আল্লাহ বলছেন এখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। কাজে তুমি এ সময় আল্লাহর বেশি বেশি আল্লাহর কাছে পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ নবীকে বলছেন, এবং ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, এর ব্যাখ্যায় মাওলানা লিখেছেন, মানে মরহুম মজুরি সাহেব লিখেছেন, এবং তার অনুবাদটা মাওলানা আব্দুর রহিমের। আমি এই আসার আগে আসর পরে এটা খুলে দেখছি, দেখে পড়ে আসছি, খেয়াল ছিল বইটা নিয়ে আসার থেকে দেখাবো, ভুলে গেছি আমি। তো ওর মধ্যে অনুবাদ করছেন উনি মাওলানা আব্দুর রহিম। উর্দুটা আরও মারাত্মক, যেটা সরাসরি উর্দু, কিছুটা উনি রয়েছে অনুবাদ করছেন। সে অনুবাদটা হলো এই মাওলানা আব্দুর রহিমের, যে নবুয়তের 23 বছরের জিন্দেগিতে এই নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার কাছ থেকে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এবং যে অসম্পূর্ণতা এবং আরেকটা শব্দ আছে উনি লিখছে, ওনার শব্দ আমি বলতেছি, অসম্পূর্ণতা রয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান। আপনার নামাজ রোজা হজ যাকাত সব যাবে, বলতেছে কি নবুয়তের দায়িত্ব পালনে আপনার থেকে যে কি হয়েছে? ত্রুটি হয়েছে। নবী নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করতে পারে? যদি নবী নবুয়তের দায়িত্ব ত্রুটি পালন করে সে তো নবী না। এখন খোদ নবুয়তের দায়িত্ব পালন, এক তো হলো গুনাহ করা, গুনাহ করার চেয়ে আরো মারাত্মক হলো কি, যে দায়িত্ব পালনের জন্য ওনাকে চয়ন করা হলো, আর মাওলানা সাহেব বলতেছেন সে দায়িত্ব পালনে আপনার থেকে যে ভুল ত্রুটি হয়েছে এবং যে অসম্পূর্ণতা রয়ে গেছে তার জন্য ক্ষমা চান। তার মানে নবীর দায়িত্ব পালনটা সম্পন্ন হয়নি। কেউ যদি একথা বলে তো সে কি নবীর ইসমতকে বিশ্বাস করলো? এটা যে কোনো ব্যক্তি আমার কাছে আসে আমি দেখতে পারবো। আরো আছে সেগুলা অন্য, এটা সাংঘাতিক কথা। এই ধরনের কি বলবো আমি শব্দ, ইসলামের ইতিহাসে এই ধরনের মানে দুঃসাহস এই শব্দে, যে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি, নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি এবং অসম্পন্নতা, এই ধরনের ভাষা ইসলামের ইতিহাসে এই দুঃসাহস আর কেউ দেখায় নাই এই মৌদুদী মরহুম ছাড়া। আপনি কার কাছে পাবেন না। যেখানে নবী নিষ্পাপ সেখানে বলতে দায়িত্ব পালনে কি করছে? ত্রুটি করছেন, এটার জন্য ক্ষমা চান। কি ত্রুটি করছে বলেন? এটা ঈমান নিয়ে টান দিবে, সাথে টান দিবে। এই জন্য যে কোনো বিষয়ে পড়াশোনা করতে হলে, যে কোনো কিছু পড়তে হলে প্রথম পরামর্শ করতে হয় ওলামায়ে কাছ থেকে, যে কার বই পড়বো, কোনটা পড়বো, যেমন তেমন পড়া যাবে না। যাক, নবীদের সম্পর্কে আমাদের বিশ্বাস কি বলেন? নবীরা মাসুম নিষ্পাপ, এবং তারা যে দায়িত্ব, তাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সে দায়িত্ব তারা শতভাগ। নবীজি বিদায় হজের ভাষণে বলছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন,
নবীজি বলেছেন, সামনে বছর তোমাদের সাথে আমার দেখা হবে না, ইন্তেকাল করবো আমি। বলছেন আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, 3 বার বলছেন। আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, বলো আমি সে দায়িত্ব যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছেছি কিনা বলো। সাহাবায়ে কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। আর উনি বলতেছেন আপনি দায়িত্ব পালনে যে ত্রুটি করেছেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে যে অসম্পূর্ণতা রয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান। আপনি দায়িত্ব পালন করছেন ঠিক মতে, আপনি যে পার্টি করছেন আপনার দায়িত্ব শতভাগে পালন হয়েছে, তা আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো মনে করছেন? সাংঘাতিক বিষয়। এই জন্য আকীদার প্রশ্নে সহি আকীদা পোষণ করা, এই জন্য কথাটা একটু লম্বা করে আপনাদেরকে বললাম, এই জন্য যে এই আকীদা আমরা রাখবো। আমরা জানি অনেকে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি নবীগণ মাসুম নিষ্পাপ, মাসুম নিষ্পাপ, তারা আল্লাহর নাফরমানি কখনোই করেন না এবং তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করছে। যদি আপনি বলেন নবী তার দায়িত্ব যথাযথ পালন করেন বা নবী আল্লাহর নাফরমানি করছে, তো পুরা কোরআন হাদিস অনির্ভরযোগ্য হয়ে যাবে। বলেন, যদি আমি বলি নবী দায়িত্ব পালন করে না ঠিক মতে, তো কি হবে? কোরআন উপরে আস্থা থাকবে না, হাদিসের উপর কি থাকবে না? আস্থা থাকবে না। এসব কথা তো বলে খ্রিস্টানেরা, মুস্তাশিকিনেরা। আপনার মুখ দিয়ে কেমনে বললেন? আপনি কিভাবে লিখলেন? এই জন্য ওলামায়ে কেরামের কারোর সাথে শত্রুতা নাই। ওলামায়ে কেরাম দিনের প্রহরী, দিনের চৌকিদার। যে ভুল করবে তার ভুল ধরে দেবে। দেওয়া ওলামাকে দায়িত্ব, সে দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করতে কারোর ছাড়ে নেই, কারোর ছাড়ে না, বাপকেও ছাড়ে না। যে দল ওলামায়ে কেরাম নিজেরা বানায়, সে দল যদি কি করে উল্টাপাল্টা করে, তা করে ছাড়ে না। কারণ তারা হলো দিনের প্রহরী,